চারিদিকটা অন্ধকার, এখনো আলো ফোটেনি। তার আগেই আমার ঘুম থেকে উঠতে, কেননা এটা আমার দায়িত্ব। তবে আমার কাজের কোনো স্যালারি আসে না, তবুও প্রতিদিন ভোরের আগে আমাকে উঠে দাঁড়াতে, কারণ আমি জানি আমার এক ফোঁটা ঘামে আমার মেয়েদের এক কদম এগিয়ে যাওয়া লুকিয়ে আছে। আমি শব্দ করি না, কারণ আমার ভালোবাসা চিৎকার করে, শুধু নিঃশব্দে জীবন গড়ে। নমস্কার, আমি বিধি, তোমাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভোরের আলো তখনও ঠিক করে ফোটেনি, চারিপাশটা নীরবতা, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন জেগে গেছে। আমি একজন মা, একজন গৃহিণী, একটা বাড়ির নীরব শক্তি। ঘুম চোখে উঠেই প্রথম হাত দিই ঝাড়ুতে। ঘর ঝাড়ি, উঠান ঝাড়ি, ধুলো উড়ে যায়, কিন্তু আমার ক্লান্তি উড়ে যায়। তবুও থামি না, কারণ আমার থামার কোনো সুযোগই নেই। সময় যেন দৌড়াতে, তবুও হামিয়ে দৌড়াই রান্নাঘরে। এইসব কাজের মাঝে না কখন ভুলেই গিয়েছি আমার একটা জীবন আছে, আমারও একটা শরীর আছে। গুছিয়ে রাখতে হয় শরীরটাকে, যত্নে রাখতে হয়, কিন্তু কে নেবে আমার যত্ন? নেই, তেমন কেউই নেই। খুব ভোরবেলায় উঠেছি, উঠানে আসতে ভয় করছিল, অন্ধকার চারিপাশটা। একটু আলো ফোটার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে যখন একটু আলো ফুটলো, তারপরে ধীরে ধীরে উঠানে গেলাম। উঠান ঝাড় দিয়ে স্নান করব, সেই সুযোগটা পর্যন্ত পাইনি। তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে হয়েছে, কেননা আমার মেয়ে স্কুলে যাবে, মেয়ের বাবা স্কুলে যাবে, তাড়াহুড়ো করে সবটা করতে হচ্ছে। আজ রান্না হয়েছিল বাঁধাকপির আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, যেটা আমার ভীষণ প্রিয়। আমার প্রিয় তো ভুলেই গেছি। গ্যাসে আগুন জ্বলে ওঠে, হাঁড়িতে ফুটতে থাকে ভাত। একদিকে মেয়ের স্কুল, অন্যদিকে ওর বাবার সকালের খাবার। তাড়াহুড়ো আছে, কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। এতগুলো কাজ করে 3 মেয়েকে সামলে প্রচণ্ড কষ্ট হয়, তবুও ক্লান্ত হই, কারণ দিন শেষে যখনই আমার 3 মেয়ের মুখে হাসি থাকে, তখন কষ্ট, সকালে ওঠা, অন্ধকারের মধ্যে ওঠা, এইসব জিনিসগুলো মনেই থাকে না, কোথায় যেন হারিয়ে যায়। আমি আমার মেয়েদের সুখের জন্য, খুশির জন্য, তাদের সমস্ত ভালোর জন্য সব দিকটা এগিয়ে যেতে পারি, আরও কষ্ট করতে পারি, তাতে আমার এক ফোঁটাও কষ্ট হবে না। আর আমার সবটা জুড়ে আমার ওদের জন্য আমার সমস্ত কিছু আমি ছেড়ে দিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্না প্রায় মোটামুটি হয়ে, রান্না শেষ করে ছুটে যায় মেয়ের পড়ার ঘরে। খাতা কলম গুছিয়ে দিই, বইগুলো ঠিকঠাক জায়গায় রাখি, ঝাড়ু দিই, মুছি ঘরটা। শুধু মোছাই না, শুধু পরিষ্কার করা না, ওর স্বপ্নগুলোকে সাজিয়ে। আমি যদি ওর স্বাদ না দিই, কেউ ওর স্বাদ দেবে না, কেননা আমি যে মা। আমি যদি ওকে গুছিয়ে না রাখি, ওকে কেউ গোছাতে পারবে না। কেমন হয়েছে গোছানোটা তোমরা সবাই আমায় জানিও। এই কাজগুলো করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মেয়ের ঘরটা গোছাতেও আমার ভীষণ ভালো লাগে। এটা আমার মেয়ের থাকার ঘর না, এটা আমার মেয়ের পড়ার ঘর, এটা আমার বড় মেয়ের পড়ার ঘর। আমার মেয়ে না এই ঘরটায় সারা দিন থাকে, কাগজ টুকরো টুকরো কেটে সারা ঘর ভরে ফেলে। তবু আমি আমার মেয়েটার কখনো মেয়েকে বকি না। আমার এই কাজগুলো করতে কেন জানি না ভীষণ 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 ভালো লাগে। এই তো এই কটা দিন এই কাজগুলো করব, তখন আস্তে আস্তে আমার মেয়েটা বড় হয়ে যাবে। আমি বুঝতেও পারবো না কবে আমার মেয়েটা বড় হয়ে যাবে। সব কাজ শেষ করে আমি আমার স্নানে যাই। ঠান্ডা জল পড়তেই মনে হয় এই জল শুধু শরীর না, মনকেও নতুন করে শক্তি দেয়। আমি সকালবেলা স্নান করে যে শান্তিটা পাই না, দিনের বেলায় স্নান করলে সেটা পাই না, মানে দুপুরবেলায় যেটা। তারপর ঠাকুর ঘরের সামনে গিয়ে দাঁড়াই, ধূপের ধোঁয়া উঠতে থাকে ধীরে ধীরে। আমি চোখ বন্ধ করে শুধু একটাই প্রার্থনা করি, আমার পরিবার ভালো থাকুক, আমার মেয়েদের মুখের হাসিটা যেন কখনো না মুছে যায়। পুজোর শেষে মেয়েকে আমার নিজের হাতে খাইয়ে দিয়েছি, ওকে স্নান করে দিয়েছি। আমার পুজোটা করতে সকালবেলাই বেশি ভালো লাগে। তারপর মেয়েকে রেডি করি, দরজার সামনে দাঁড়িয়ে ও যখন স্কুলে যায় না, তখন আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকি। ওর প্রতিটা পদক্ষেপের পিছনে আমার প্রতিটা ভুল লুকিয়ে আছে। মানুষ বলে আমি শুধুই গৃহিণী, আমি শুধু গৃহিণী নই,